এটা কি মাছ শায়ন? এটা কি মাছ মা? এটা কি মাছ? কাতল মাছ। মা মাছ বলো কাতল মাছ, বলো তো কাতল মাছ। মাছ হ্যাঁ বলো তো কাতল মাছ। মাছ হ্যাঁ কাতল মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতল মাছ কেটে। হ্যাঁ মা আমি একটু বলি। তো যে সকল আপুরা কাতল মাছ কাটতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। হ্যাঁ মাছ কাটা। তো আজকের এই ভিডিওটি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কাতল মাছ কিভাবে কাটে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। তো প্রথমে হচ্ছে আমি পিঠের সাইডের যে কাঁটাটা সেটা কেটে নিয়েছি। দেন হচ্ছে মুখের সাইডের কাঁটা এবং নিচে যে পেটের সাইডের কাঁটা, এগুলো সম্পূর্ণ আগে কেটে নিলাম। তো অবশ্যই ছাই মেখে নেবেন। তো ছাই মেখে নিলে হচ্ছে হাত ফসকে পড়ে যাবে না। আর এটা যেহেতু একটু সাইজে বড়, তো আমার একটু ধরতেও কষ্ট হচ্ছে। আর বটিতে একটু ধার কম ছিল, যার দরুন হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে আমার কাটতে। তো মাছটা ছিল প্রায় 1.5 কেজির মতো। তো এই জন্য হচ্ছে মোটামুটি তো আমার এই জন্য হাত দিয়ে ধরতে, আর এই মাছ যেহেতু তো একটু চ্যাপ্টা টাইপের হয়, তো এই জন্য হচ্ছে এটাকে এরভাবে করে ধরতে আমার একটু কষ্ট হচ্ছে। তো এখন হচ্ছে আমি আইসগুলোকে তুলে নিচ্ছি। তো আইসগুলোকে ভালো করে আমি আগে তুলে নিব, দেন হচ্ছে এটাকে আমি পিস করে কাটবো। তো মাছ কাটা হচ্ছে একটা কৌশলের বিষয়। তো এটা যত আপনারা কৌশল খাটিয়ে কাটতে পারবেন ততটা এটা কাটতে সহজ হবে। তো আমার আইসগুলোকে কিন্তু অলরেডি তুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাথাটাকে কেটে নেব। তো কাতল মাছের মাথা যেহেতু বড় হয়, তো সেই ক্ষেত্রে আমি মাথাটা কেটে নিলে আমার দেখবেন মাছটা অনেকটা মানে হালকা হয়ে আসবে, এটা ধরতে বেশ সুবিধা হবে। তো এই মাথার সাইডে আবার যে নাড়ি ভুড়ি দেখুন, এই পিত্তিটা, আর এই পিত্তি অবশ্যই ফেলে দিবেন। মাছের যে কলিজা আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে রেখে দিতে পারেন, আর যদি না খান তাহলে ফেলে দিবেন। তো আমি মাছের কলিজাটা রেখে দিচ্ছি আর নাড়ি ভুড়ির সঙ্গে পিত্তিটাকে ফেলে দিচ্ছি। এখন হচ্ছে মাথা কাটা। তো এইটা হচ্ছে একটা টেকনিক। তো মাথাটা হচ্ছে আমি কিভাবে কাটবো একটু খেয়াল করে দেখুন। মুখটা আগে, মুখের যে মুখ থুতনিটা সেটা আগে কেটে নিব। তো এটা একটু কাটতে কষ্ট হবে, আর যেহেতু আমার বটিতে ধার কম সেক্ষেত্রে একটু মানে কাটতে একটু বেশি কষ্ট হচ্ছে। তো হচ্ছে এটা আমি কেটে নিচ্ছি। আর সায়ান অনেক দুষ্টুমি করতেছিল, তো এই জন্য হচ্ছে আরও বেশি আমার মানে হাতটা কাঁপতেছিল। মানে আমি আসলে কি কোনো কাজ মানে বেশি টেনশন নিয়ে করতে গেলে আমার হাতটা কাঁপে, করতে মানে কষ্ট হয়, এই জন্য আরও একটু বেশি কষ্ট হচ্ছে কাটতে। তো এখন হচ্ছে কানসা, এই যে এটাকে বলে কানের সাইডটা, এই কানগুলো কেটে নিব। 2 সাইডের কান কেটে নেওয়ার পরে যে ভিতরে যে শিরাটা থাকে ফুলকোর মতো, এটা আপনারা চাইলে রাখতেও পারেন, চাইলে ফেলেও দিতে পারেন। আমি এটা ফেলে দিব, যেহেতু তো আমার কাছে এই রুই মাছ কাতল মাছ এগুলো সবই মনে হয় যে এগুলো যতই বলুক নদীর মাছ হ্যান তেন, আমার কাছে মনে হয় এগুলো সবই চাষের মাছ। তো যার কারণে আমি এই সবসময় এইগুলো ফেলে দিই। এখন কেন জানি আমার কাছে এটা ভালো লাগে না। আর আপনারা একটা জিনিস, মাছ কেনার সময় আমি এটা যেটা জানতাম না, তো আমি এখন এটা জানি। মানে মাছ কিনতে যে হঠাৎ করে একজন আমাকে বললো যে মাছ কীভাবে তাজা চিনবেন, তো সেইটা হচ্ছে বারবার ওনারা বলে কি যে এরকম কানের এই সাইডটা উঠাইয়ে এটা যদি দেখে, তো বলে যদি লাল থাকে বুঝবেন এটা তাজা মাছ, আর যদি এটা সাদা হয়ে যায় তাহলে বুঝবেন এটা মরা মাছ। তো এটা দেখে আমি একটা টিপস শিখে নিলাম, তো সেই টিপসটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এটা আমার কাছে মনে হচ্ছিল মানে যতটা তাজা মনে হয়েছিল মাছটা অতটা তাজা না, একটু একটু মরে মরে গেছে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, মাছটা বললো যে মাতামুহুরী নদীর মাছ, জানি না আসলে নদীর কিনা, যেটা বললে সেটাই তো বিশ্বাস করতে হবে, যেহেতু আমি তো আর মাছ যেখানে চাষ করে সেখানে যাইনি। আর সায়ান বেবি খুব দুষ্টুমি করতেছিল, আর সে কাতল মাছ বলাও শিখে গেছে, সে কাতল মাছ বলতেছে। তো হচ্ছে এখন আমার এই যে ভিতরে ফুলকোটা, এই ফুলকোটা এখন তুলে নিব। আর তার তোলার আগে আমি হচ্ছে লেজের সাইডে কেটে নিব, তাহলে আরও মাছ ছোটো হয়ে যাবে আর ধরতে আরও সুবিধা হবে। তো এখান থেকে হচ্ছে আমি মাছের পিস করে নিব। তো আপনারা যখন কাটবেন তো আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন, আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। আর লেজের সাইডে কিছু আইস ছিল, কারণ তখন যখন পুরো আস্ত ছিল তখন আবার আঁশটা ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল, তো এই জন্য হচ্ছে ভালো করে তুলে নেই। এখন আবার ভালো করে আমি একটু তুলে নিচ্ছি। আর মাছটা আমি মাটির পাতিলে রাখছি। মাছটা হচ্ছে মাটির পাতিলে করে ধুইলে কী হয়, মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। আর মাছটা যত ভালো ধোয়া হবে তরকারির স্বাদ তত ভালো হবে।
তো তারপর হচ্ছে মাছের পিস করার জন্য, যেহেতু কাতল মাছ সবসময় চ্যাপ্টার প্রকৃতির হয়, তো সেই জন্য হচ্ছে মাঝখান দিয়ে আমি ফেড়ে নিলাম। তো মাঝখান দিয়ে ফেড়ে দেন হচ্ছে আমি মাছগুলো এখন পিস করব। দেখুন এখন কত সুন্দর করে পেটির মাছের সাইজটা কত সুন্দর করে কাটতেছি। আর পিঠের মাছের সাইজটা হচ্ছে দেখুন পেটির মাছগুলো খেতে ভীষণ মজার হয়। কে কে পেটির মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পেটির মাছ খেতে ভালো লাগে, কারণ ওখানে কাটা কম থাকে আর একটু তেল তেল থাকে, খেতে ভীষণ ভালো লাগে। এখানে আবার সায়ান বেবি ডাকতেছে, সে আবার আমাকে অনেক জ্বালাইতেছে। তো এই যে হচ্ছে পিঠের মাছ। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো